নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি কলকাতা স্টাইল চিকেন দম বিরিয়ানি। খুব সামান্য উপকরণ দিয়ে আমি আজকের বিরিয়ানিটি বানাবো, যাতে করে ব্যাচেলার থেকে সবাই খুব সহজে বিরিয়ানিটি বানাতে পারেন। সব সময় তো আর সব জিনিস বাড়িতে থাকে না, তাই খুব সামান্য উপকরণ দিয়ে আমি আজকের বিরিয়ানিটি বানাবো। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। বিরিয়ানি বানাবার জন্য আমি প্রথমে ইন্ডিয়া গেট বাসমতি রাইসের 500 গ্রামের একটা প্যাকেট নিয়েছি। সেই চালগুলোকে ধুয়ে আমি আধ ঘন্টার জন্য সেই ধোয়া অবস্থায় ভেজানো রেখে দিয়েছিলাম। তারপর জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর কিছুটা রিফাইন তেল আর একটা কাপড়ে সমস্ত গোটা গরম মশলা বেঁধে দিয়ে আমি জলটাকে ফুটিয়ে নেব সুন্দর করে। এটা যখন ফুটতে শুরু করবে তখনই আমি চালগুলো দিয়ে 80% আমি রাইসটা সেদ্ধ করে নেব। আর এদিকে এই সাইডে আমি একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে বিরিয়ানির বেরেস্তার জন্য আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। বিরিয়ানির বেরেস্তাটা যদি একটু ঝরঝরে হয় তার জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে পেঁয়াজ কাটার সময় যাতে একটার গায়ে আরেকটা লেগে না থাকে, তো সেই দিকটা খেয়াল রাখতে হবে। আমার বেরেস্তাগুলো হয়ে গেছে, আমি একটা ছিদ্রওয়ালা হাতার সাহায্যে তেলগুলো ছেঁকে নিয়ে নামিয়ে নিচ্ছি। অপর দিকে আমি এখানে 800 গ্রাম চিকেন সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব আদা রসুন পেস্ট, আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ আর 1 টেবিল চামচ পরিমাণ নুন। তারপর দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1/2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো। দিয়ে দিব সামান্য পরিমাণ তেল আর কাশ্মীরি মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিব 3 টেবিল চামচ টক দই দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে মাখিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য। মাংসটা যদি এইভাবে মাখিয়ে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দেওয়া হয় তাহলেই সুন্দর তেল মশলা সমস্ত কিছু মাংসর ভেতরে ঢুকে যায় আর মাংসটা টেস্টি হয়। মাংসটা আমার খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। তারপর আমি একটা গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। ওখানে দিয়ে দেব কিছুটা নুন আর হলুদ দিয়ে বড় করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, জাস্ট একটু ভেজে নেব হালকা। তারপর সেই একই তেলে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিব। তারপর দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে আমি সুন্দরভাবে নাড়িয়ে দেব যাতে সব কিছু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি একটা ঢাকা লাগিয়ে দেব যাতে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যায়। কিছু সময় পর ঢাকা তুলে আবারও নাড়িয়ে দিচ্ছি, কারণ মাংস থেকে জল বের হয়, জলগুলো একটু শুকিয়ে গেছে যাতে নিচে লেগে না যায়। আমার মাংসগুলো সিদ্ধ হয়নি, আবার ঢাকা দিয়ে আমি রেখে দেব। তারপর কিছু সময় পরে তুলে আবার নাড়িয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, আমি মাংসটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। তারপর আগে যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, তখন তো খুব অল্প ভেজেছিলাম, তাই এই মাংসের সাথে আলুগুলোকে আবারও ভেজে নিচ্ছি যাতে আলুগুলোর ভেতর মশলাগুলো ঢুকে যায় আর ভাজা ভাজাও হয়ে যায়। কোনো কিছু ভালো কিছু খেতে হলে, যেমন বিরিয়ানি হোক বা ফ্রাইড রাইস, বাড়িতেই যদি বানিয়ে নেওয়া হয়
ওর থেকে আর কিছু আনন্দ হতেই পারে না। আর সব জিনিস তো সব সময় থাকে না, তাই যা আছে খুবই সামান্য উপকরণ দিয়ে আমি আজকের রেসিপিটি বানিয়ে নিচ্ছি। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক, যাতে সকলে খুব সহজভাবে এই রেসিপিটি বানিয়ে নিতে পারে। মাংসটা আমার হয়ে গেছে। এদিকে আমি একটা মিডিয়াম সাইজের স্টিলের হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িটাতে সামান্য পরিমাণ রিফাইন তেল মেখে নিচ্ছি, যাতে যখন বিরিয়ানিটা দমে দেব তখন যাতে নিচে লেগে না যায়। খুব সুন্দরভাবে আমি চারদিকে তেলটা মাখিয়ে নিয়ে আমি 80% বিরিয়ানির জন্য যে ভাতটা বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি লেয়ার করে করে দিচ্ছি। ফার্স্টে ভাতগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই ভাতগুলো আমার দেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজের বেরেস্তাটা, খুব সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা। তারপর দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ গ্রেভিও দিয়ে দিচ্ছি। এইভাবে লেয়ারিং করে করে বিরিয়ানিটা বানালে খুবই ভালো লাগে দমে দেওয়া। এখানে বেশিক্ষণ রাখতে হবে না, কারণ ভাতটা আমার 80% হয়েই গেছে। তারপর চিকেনগুলো দিয়ে আবারও উপর দিয়ে দিচ্ছি বাকি ভাতগুলো, দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেব। আর এদিকে একটা বাটিতে একটা গরম দুধের মধ্যে কিছুটা কেশর ভিজে রেখেছিলাম, আমি দিয়ে দিচ্ছি সেই ভাতের উপর ছড়িয়ে। তারপর দিয়ে দিলাম আবারও সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো যাতে রঙটা ভালো হয়, আর উপর থেকে দিয়ে দিচ্ছি বাকি বেঁচে যাওয়া পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে। তারপর আমি এখানে 2টো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলোকে হাফ হাফ করে দিয়ে উপর দিয়ে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে এটা গ্যাসে বসিয়ে দিব হাঁড়িটা দমে বসার জন্য। এখানে আমি 10 মিনিট সময় দম দিয়েছি, কারণ এটা আমার ভাতটা আগে থেকে তৈরি করা, আর চিকেনটাও যেহেতু রেডি করাই পুরা, তার জন্য আমি 10 মিনিট সময় দমে বসিয়ে এই দেখুন বন্ধুরা আমি সার্ভ করে নিলাম গরম গরম আজকের কলকাতা স্টাইল চিকেন দম বিরিয়ানি। তো খুব কম উপকরণে আমি রেসিপিটি আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করলাম। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।